আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তানভীর একাডেমি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমরা পাওয়ারফুল একটা কাজ দেখব। এই কাজটি আমার একজন লার্নার তিনি দিয়েছিলেন যে স্যার আমি এই রিলেটেড একটা সমস্যা ফেস করতেছি, যদি এটার একটা সমাধান দিতেন। তা আমি চিন্তা করলাম এই রিলেটেড একটা ভিডিও তৈরি করলে আশা করি মনে হয় আপনাদেরও অনেক উপকারে আসবে। তো ডিয়ার ভিউয়ার্স, আমার ওই লার্নারের আসলে যেই কাজটি ছিল, অর্থাৎ যেই কাজ করতে গিয়ে তিনি যে সমস্যাটা ফেস করতেন সেটা হলো, আপনারা যদি একটু খেয়াল করেন নিচে আমার যেই টাস্ক বার আছে এখানে মাইক্রোসফট এক্সেলের দুটি ফাইল আছে। একটি ফাইলের নাম হলো সাম প্রোডাক্ট ওয়ার্কিং ফাইল, আর একটা হলো সাম আদার্স শিট। ওকে, তা এই যে ফাইলটি আছে এই ফাইলের ভিতরে আমি একটা সামারি তৈরি করছি। এই সামারির ভিতরে আমার যেটা করতে হবে সেটা হলো যে আমার নামটা থাকবে, নাম ভিত্তিক ওই নামের টোটাল যে যোগফলটা সেটা আমার এখানে বের করতে হবে, এবং এই টোটালটা আবার বের করতে হবে সাম আদার্স, মানে আমার যে শিটটা আছে এটা সব কাল্পনিক শিট, এখানে এই ডেটা থেকে বের করতে হবে। এখন অনেকেই ধরে বসবেন যে ভাইয়া এটা তো খুব সহজেই সাম ইফ দিয়ে করা যাবে। হ্যাঁ, আপনি এই আউটপুটটা খুব সহজেই সাম ইফ দিয়ে বের করতে পারবেন, তবে সাম ইফ দিয়ে করার পরে একটা সমস্যা কিন্তু সামনে চলে আসে। সেই সমস্যাটা কি এবং ওই সমস্যাটা যাতে না আসে সেটার সলিউশনও দেখব। তো কি সমস্যা আসে এবং এটার সমাধান কিভাবে করবেন টোটাল বিষয়টা আমরা দেখব। তা আজকের ভিডিওটি আশা করি আমাদের প্র্যাকটিক্যাল লাইফের অনেকেরই কাজে আসবে। তো আমরা ভিডিওর মূল টপিকে চলে যাব। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা অনেকেই আমাদের ভিডিওগুলো ফুল দেখেন, ভিডিওগুলো পছন্দ করেন, বাট খুবই দুঃখের সাথে বলতে হয় যে ভিডিও দেখা অনুপাতে আমাদের প্রত্যেকটা ভিডিওতে লাইক অথবা কমেন্টস এগুলো খুবই কম পড়ে। আমাদের এই চ্যানেলে জানেন যে 5,11,000 সাবস্ক্রাইবার। আপনারা ভিডিওটা দেখার পরে যদি লাইক এবং কমেন্টস যদি না করেন তাহলে এই ভিডিওটার এঙ্গেজমেন্ট কমে যায়, তার ফলে দেখা যায় যে ভিডিওটি আস্তে আস্তে ডাউন হয়ে যায়। এ কারণে আমি কিন্তু নিজে ভিডিও বানানোর উৎসাহটা হারিয়ে ফেলি। তা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং কমেন্টস করবেন, আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। তা চলুন ভিডিওর টপিকে চলে যাই। ওকে, এখানে আমরা খেয়াল করতেছি এটা হলো আমার যেখান থেকে নিয়ে আমি সামটা করব সেই শিটটা, অর্থাৎ সেই ফাইল, শিটও না সেই ফাইল। ওকে, উপরে আমরা দেখতেছি ফাইলের নাম হলো সাম আদার শিট, আর আমি আউটপুটটা বের করব এই যে সাম প্রোডাক্ট ওয়ার্কিং ফাইল যেটা আছে এটার ভিতরে আমি আউটপুটটা বের করব। অলরেডি হয়তোবা আপনারা ফাইলের নাম দেখে বুঝতে পারতেছেন যে সাম ইপের বিপরীতে আমি যদি সাম প্রোডাক্ট ব্যবহার করি তাহলে মনে হয় আউটপুটটা সঠিক দিবে, যেহেতু আমি ফাইলটির নাম এটা দিয়ে সেভ করে রেখেছি এই জন্য। ওকে, যারা বুঝে ফেলেছেন তো ভালোই, কিন্তু এখানে আমাদের ফর্মুলাটা একটু অন্য এতে ব্যবহার করতে হবে। তা আমি এখান থেকে এই ভ্যালুটা ডিলিট করি। প্রথমে আমি আপনাদের সাম ইফ দিয়ে দেখাই, সাম ইফ দিয়ে ব্যবহার করলে যে সমস্যাটি হবে। দেখুন এখানে আসলাম, আমরা ইকুয়াল টু সাইনকে কল করলাম, এস ইউ এম সাম আই এফ ইফকে কল করলাম। আমাদের ফর্মুলার যেই সিনটেক্সটা এখানে যে আমাদের আর্গুমেন্ট আছে প্রথমটা হলো রেঞ্জ, তাহলে আপনি যার সাম করবেন সে কোন রেঞ্জে আছে সেটা হলো আমার নিচে যদি যাই এখানে এই সাম আদার শিট এইটার এই রেঞ্জের ভিতরে আছে নেমের, তাহলে আমি এই রেঞ্জটা সিলেক্ট করে নিচ্ছি প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত নিয়ে নিলাম। এবার আমরা উপরে ফর্মুলা বারের দিকে তাকান, এখানে আমি কমা দিব। বলতেছে এখন আমার ক্রাইটেরিয়া কি, ক্রাইটেরিয়া হলো যে আমার এই যে রেঞ্জটা নিলাম এই রেঞ্জ থেকে কার করতে চাচ্ছেন সেটা কোথায় আছে। যেহেতু আমরা এটা ডাইনামিক করবো, ওইটা আছে হলো আমার এই ফাইলটায় আছে, সেটা হলো যে এই যে রেফারেন্সটা B3 এইটা। ওকে, এখানে কমা দিয়ে দিলাম। এখন বলতেছে সাম রেঞ্জ, আমি যে কি করলাম রেঞ্জ নিলাম, যার সাম করব তার রেঞ্জ নিলাম আদার শিট থেকে, তারপর যার করব তাকেও আমি সিলেক্ট করে দিলাম বর্তমান যে শিটে আছে সেখান থেকে। এখন সাম রেঞ্জ মানে কার সাম করব, মানে কিসের সাম করব সেটা হলো আমার কোথায়, আমার ওই শিটে এখানে আছে এই ভ্যালু, তাহলে আমি এই ভ্যালু রেঞ্জ আমি নিয়ে নিলাম। নিয়ে এখন আমি ব্র্যাকেট ক্লোজ দিয়ে ফর্মুলা বারের দিকে তাকান, আমি এন্টার দিলাম। আমার আউটপুট কিন্তু এখানে চলে আসলো, খেয়াল করেন আউটপুট খুব সুন্দরভাবে চলে আসলো। তা এবার আমি একটা কাজ করব, দেখুন এখান থেকে এই যে সাম আদার্স যে শিটটা আছে
এটা যদি আমি সেভ করলাম, সেভ করে যদি এখন আমি ক্লোজ করে দিই, আবার এইটাও আমি সেভ করলাম, সেভ করে আমি যদি এখন এটাকে ক্লোজ করি, অথবা অথবা আপনি এই যে ফর্মুলাটা ব্যবহার করলেন, ব্যবহার করার পরে লাস্টে এসে একটা এন্টার বাটন দেন, দেখুন ভ্যালু এরর দেখাচ্ছে। আমি যদি কন্ট্রোল জেড দিই, কন্ট্রোল জেড দিয়েও আমার এটা কিন্তু আর আনতে পারতেছি না, ঠিক আছে। এবার আপনি যদি এই ফাইলটা ক্লোজ করে দিয়ে আবার নতুন করেও যদি ওপেন করেন, ওপেন করলে আপনাকে একটা ওয়ার্নিং দিবে, আপডেট চাবে, এই টাইপের কিছু একটা ওয়ার্নিং দিবে, তখনও কিন্তু এই এরর চলে আসবে। অর্থাৎ এই জায়গাটা যদি আমরা সাম ইফ ব্যবহার করি, তাহলে দেখা যাবে যে আমার এই ফাইলটা অবশ্যই ওপেন থাকতে হবে। যে ফাইলের মাধ্যমে আপনি এখানে কাজ করছেন, যে ফাইলের মাধ্যমে আমরা রেঞ্জ এবং সাম রেঞ্জ নিয়ে আসছি, সেটা অবশ্যই এখানে ওপেন করা থাকতে হবে, দুইটা ফাইল ওপেন করা থাকতে হবে, না হলে আমাকে আউটপুট দিবে না। এখন কথা হলো, আমি তো ওপেন করব না, আমার ওই ফাইল ক্লোজ থাকবে, বাট আমার আউটপুটটা সবসময় এখানে যেন দেখায়। এই ক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করব? এক্ষেত্রে আমাকে ব্যবহার করতে হবে সাম প্রোডাক্ট ফর্মুলা। এখন আপনি যদি চান ওই ফাইলটা ওপেন না করেও এখানে কাজ করতে পারবেন। আমরা ফাইলের যে পাথ আছে, লিঙ্ক পাথ নিয়ে এনেও কিন্তু আমরা এখানে কাজ করতে পারি। তা আমি এটা করব না, আমি ফাইলটা ওপেন করেই কাজ করি। তা আমি সেই ফাইলটা ওপেন করতেছি। টেক্সট বার থেকে এখান থেকে আমি রাইট বাটন ক্লিক করে সাম আদার শিট, এই শিটটা আমি ওপেন করলাম। দেখুন, মানে এই ফাইলটাই পুরো ওপেন করলাম। এখানে একটা শিট আছে, একাধিক শিট থাকতে পারে, কোনো প্রবলেম হবে না। ওকে, আমি এখন করব কোথায়? আমি এখানে করব। এখানে এসে আমরা ইকুয়াল টু সাইনকে কল করব, সাম প্রোডাক্ট ফর্মুলাকে কল করব। এবার আমরা এই জায়গাটায় দুটো নেগেটিভ সাইনকে কল করব, দুটো ড্যাশ সাইন। এটা কেন কল করব, কিসের জন্য কল করব, এই বিষয় নিয়ে আমি নেক্সটে একটা টিউটোরিয়াল আপলোড করব। সাম প্রোডাক্টের ভিতরে কেন আপনি এই সাইনটাকে কল করবেন দুইবার, এটা যদি আপনাদের সাথে আমি বিস্তারিত আলোচনা না করি, আপনারা হয়তো বুঝতে পারবেন না। এখন জাস্ট এই রুলসটা একটু ফলো করতে হবে, কারণ এই বিষয় নিয়ে ভিডিও বানালে ভিডিও লম্বা হয়ে যাবে। তা জাস্ট আমরা এই টাইপের সমস্যার সমাধানটা বের করতেছি। এরপরে আমরা ব্র্যাকেট আবার ওপেন করলাম। এখন অ্যারে আমার যেই রেঞ্জটা, সেই রেঞ্জটা কোথায়? সেটা হলো আমার এই শিটে, এই যে সাম আদার শিট, এটাই আমি ফুল নামের রেঞ্জটা নিয়ে নিলাম। ফর্মুলা বারের দিকে যান, ফর্মুলা বারে গেলাম, গিয়ে ইকুয়াল টু সাইনকে কল করলাম, এবং আমাদের যেখানে আমরা সামারিটা বের করব সেখানে আসলাম। এসে আমাদের যে নামটা যেখানে হবে সেটা নিয়ে নিলাম। নামটা সিলেক্ট করার পরে আমরা এটাকে ব্র্যাকেট দিয়ে ক্লোজ দিব, তারপর আমরা কমা দিব। কমা দিলে আমাদের অ্যারে 2 আসবে। অ্যারে 2 হলো আমার সাম রেঞ্জ, তাহলে ওটা আমার কোন শিটে আছে? আমার সাম আদার্স শিটে। এখন এখানে এসে আমি এটাকে কল করলাম, ফুল রেঞ্জটা করে ফর্মুলা বারে এসে আমরা ব্র্যাকেট ক্লোজ দিব, দিয়ে ইন্টার দিব। দেখুন আমার আউটপুট চলে আসলো। সাম ইপে যেভাবে আসছে সাম প্রোডাক্টও আসছে। এবার আপনি ফাইলটা সেভ করেন। এখন যদি আমি এই ফাইলটা যদি ক্লোজ করে দিই, আমি ফাইলটা আমার নেই। এখন এটা আমি ওপেন করলাম, এবং এইখানে এসে একদম লাস্টে এসে যদি আমি ইন্টার দিই, আমার কিন্তু দেখুন আউটপুট কোনো প্রকার পরিবর্তন হচ্ছে না। পাশাপাশি আমি এটাকে সেভ করলাম, ফাইল ক্লোজ করলাম, এবং এখন যদি আমি ওই ফাইলটা ওপেন করি, দেখুন সেটা হলো আমার সাম প্রোডাক্ট ওয়ার্কিং ফাইল। আমি ওপেন করতেছি, আমাকে এখানে একটা ওয়ার্নিং দিবে, জাস্ট আপনি আপডেট দিয়ে দেবেন। দেখুন কোনো সমস্যা হচ্ছে না। যতবার আপনি এখন এখানে ইন্টার দিবেন কোনো সমস্যা হবে না। তা সাম প্রোডাক্ট একটা পাওয়ারফুল ফর্মুলা। এটা দিয়ে আমরা সাম ইফ বলেন, সাম ইফস বলেন, সাম বলেন, কাউন্ট ইফ, কাউন্ট ইফস, ম্যাক্স ইফস, মিন ইফস, অ্যাভারেজ ইফস, এই যে ফাংশনগুলোর কথা বললাম, এই প্রত্যেকটা কাজ কিন্তু আপনি একটা সাম প্রোডাক্ট দিয়েই করতে পারবেন। এটা একটা পাওয়ারফুল ফর্মুলা। যদি অ্যাডভান্স যেই ফর্মুলাগুলোর নাম চলে আসে, এর ভিতর সাম প্রোডাক্টটা কিন্তু চলে আসবে। তো ইনশাল্লাহ আমি সাম প্রোডাক্ট নিয়ে সিরিজ টিউটোরিয়াল আপলোড দেওয়া শুরু করব আমার এই চ্যানেলে। আশা করি আপনারা সাম প্রোডাক্টের এক্সপার্ট হয়ে যাবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা ভিডিওর একদম শেষের দিকে চলে এসেছি। তা আপনারা অনেকেই আমাদের যেই অনলাইন লাইভ কোর্সগুলো আছে এগুলো করতে চান, কিন্তু দেখা যায় যে সময়ের কারণে অনেকেই এটা করতে পারেন না। তা আপনাদের সুবিধার্থে আমরা আমাদের যে রেকর্ড কোর্সগুলো আছে এগুলো চালু করেছি। আমাদের যে রেকর্ড ভিডিও কোর্স, এগুলো যারা নিতে চান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আছে। ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করলে যে কোর্স যে মেনুটি আছে, কোর্স মেনুতে ক্লিক করে আপনি আস্তে আস্তে স্ক্রল করে নিচে এবং উপরে যাবেন। ওখানে লাইভ কোর্সগুলো আছে, ভিডিও কোর্সগুলো আছে।
আপনি যেই কোর্সটি নিতে চাচ্ছেন সেই কোর্সের পিকচারে ক্লিক করলে আপনি ডিটেলস দেখতে পাবেন। সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন, আপনার সকল প্রশ্নের উত্তর সেখানে সুন্দর করে দিয়ে দেওয়া আছে। যেই কোর্সটি আপনার ভালো লাগবে সেটা আপনি ওখান থেকে পারচেস করতে পারবেন। তো ভিডিও এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।